হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম গৌরী কুইন 75 চ্যানেলে। তো আমরা দেখো এখন ঘুমো করবো বলে শুয়ে পড়েছি। রাত্রির এখন কটা বাজে গো দেখো তো, তাও 1টা কখন বেজে গেছে, ওই কোনটা কই, যাই হোক ওই 1টা 2টোর কাছাকাছি বাজছে এখন। আর আমরা দেখো ঘুমাবো বলে দেখো শুয়ে আছি। তো ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে গল্প করে আসি। এই দেখো আমাদের নতুন রুম, আর এই দেখো আবার নতুন যান। এইটাই থাকবে, এই যানটাই থাকবে, একদম পার্মানেন্টই থাকবে। চিন্তা করে বললাম কথাটা। কেন চেঞ্জ হবে? নো, কেন আমি কি চেঞ্জ করি নাকি? না, তাহলে পার্মানেন্টটা ভেবে বলছো। সব দিক থেকে সবাই সব জানে, সব জানিয়ে করা। আমাদের বাড়ি, ওদের বাড়ি, দুই পরিবারকে মানিয়ে বলেছি। পরিবারে সবাই জানে। এটা এখন আমার মায়ের বাড়িতে আছি, মানে হচ্ছে গিয়ে সব মানে হচ্ছে গে মানে 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 তাই তো। পেট টিপিস কেন? এর জন্য আমাকে দেখলেই যেন টিপাটিপির কথা মনে পড়ে যায়। দেখো সত্যি জানি আমি একটু গোলুমলু আছি, তা বলে কি এরম করে গোলুমলু এরম চটকা চটকি করতে হয় বলো তো? ও না একটু রোগা, আমি না একটু গোলুমলু। কিন্তু তোমরা যে একটা বাচ্চা বাচ্চা করো, মোটো বাচ্চা না, এর বয়স হলো এবার 30 বছরে পড়বে না, কালকে। 29 এক দেবো 29 কেন বলবো না? দেখেছো বলছে 30টা বলো না। আজকে হলো, আজকে 10 তারিখ, কালকে ক্রিসের বার্থডে, ঠিক আছে? কালকে কিসের বার্থডে? 11 তারিখ বার্থডে, কাল আমার বার্থডে। পরশু দিন বার্থডে। হ্যাঁ, তো যাই হোক, ক্রিস পরশু দিনকে 29 বছর পূর্ণ হয়ে পুরো 30 বছরে পা দিতে চলেছে। তো তোমরা আর ওকে বাচ্চা বলে আর লজ্জা দিও না গো। 30 দেখতে দেখতে ক্রিসের 30 বছর হয়ে গেল, ভাবা যায়। এই গেঞ্জিটা কোমরে নামা। 30 বছর পা দিলাম আমি। হ্যাঁ আমার 30 বছর হয়ে গেল। হ্যাঁ বেবি, তুমি আর বাচ্চা নই। 30 30 বার্থডেতে কি খাওয়াবা? উল্টা ওরা আমাকে প্যান্ট কিনে দিতে হচ্ছে। সত্যি কথা তো বলে, বার্থডে আমার পোশাক দিতে হচ্ছে ওকে। ঠিক আছে, দিতে হবে না, না। একটা বায়না করেছে, একটা বায়না রাখতে হবে। কালকে যাব, গিয়ে নিয়ে আসবো। আমার নয় ঘি কালারের প্যান্ট তো খুব ইচ্ছা করছে। তা নাও গা। তো নাই তো আমার দামে সাইজে। কিছু করার নেই। এতক্ষণ ধরে না চলে আসবে। প্যান্ট একটা শার্ট। দিবা? সত্যি সত্যি। ক্রিসে আজকে কান ফুটো করে দিয়েছি, দেখো বন্ধুরা, দেখো সুতো 2 নম্বর কান ফুটো করে দিয়েছি ক্রিসকে। ক্রিসকে আজকে ফুটো করে দিলাম একদম, ক্রিসকে ফুটো করে দিয়েছি। ইয়েস বেবি, কালকে কেটে নিয়ে চুলটা। ড্রামাবাজ খুব ভালো আছে আমাদের। এভাবে জানি। সত্যি জানো? আমি ওর অক্সিজেন। তোমার ভালোবাসার মানুষ আগে কখনো পেয়েছো? কখনো পাইনি, এই ফার্স্টটাই লাগছে। আগে তো তোমার ভালোবাসা একটা ছিল। তো বড় একদম, কি আর বলবো, ডট। ও আগে একজনকে ভালোবাসতো,
সে নাকি ওকে অনেক ধোকা দিয়েছে, ওকে নাকি এখানে ওখানে সেখানে না বলে বলে চলে যেত। তারপরে অনেক কিছু আর কি, কি মাসির বাড়ি পিসির বাড়ি। মাসির বাড়ি গিয়েই তো মাসির বাড়ি গল্পতেই ঢুকেছে। আবার বলে কি না আমি চিটিং করেছি। তবে এখন এইটুকু বলতে পারি যে ও মানে 5টা বছর পরে না গিয়ে অনেক আগে চলে যাওয়া উচিত ছিল। ঠিক। হ্যাঁ, যত তাড়াতাড়ি যেত পাপ তত ভালো হতো, তাহলে আমার এই বাবুটাকে আমি পেতাম। তবে ভগবান বলে না যা নেয় তার দ্বিগুণ ফিরিয়ে দেয়, আমি বলবো যে আমাকে 4 ডবল ফিরিয়ে দিয়েছে। আর আমি এমনই মেয়ে, ওকে সেকেন্ড একটা সেকেন্ড আমার কাজ ছাড়া করতে চাই না। আমি যেখানে ও সেখানে, যদি এই বাইরেও যদি একটু চা খেতে যাই 14 বার মনে ভিডিও কল করি আমি, বাড়ি আয় এরকম। ঠিক না বলো? আমি একে ছাড়া চলতেই পারি না। না এটা কিন্তু একদম আমি যেখানে যাই সেখানেই আমি ওর সাথেই যাই, আদার্স কাউরির সাথে আমি যাই না। যেখানে যাওয়ার হবে রাস্তায় চললেও সে ওর হাত ধরে এখানে ধরে নেবো, ধরে চলবো। ঠিক না বলো? কিন্তু এরকমই কাউকে চেয়েছিলাম। হ্যাঁ, আমি এরকমই একজনকে চেয়েছিলাম, আর সেটা হচ্ছে তুমি। 2023-এ ভগবান যা নিয়ে নিয়েছে সেটা তো আমি একদমই বলবো, এখন এই স্টেজে দাঁড়িয়ে বলবো একদম ঠিক কাজ করেছে ভগবান। নাহলে এরকম পেটা একজনকে পেতাই না, তাই তো? হ্যাঁ, এখন আমি অনেক 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 হ্যাপি আছি, প্রচুর প্রচুর প্রচুর। এই হ্যাপির কোনো শেষ নেই। আমার মুখে এখন সবসময় হাসি থাকে, আগে সেটা থাকতো না। আগে একটু নাকি খাওয়ার জন্য ওকে কত কষ্ট করতে হতো, এরকম দিন যাচ্ছে। তো যাই হোক, শুনলে তো চলো বন্ধুরা, আমরা এবার দুজনে একটু ঘুমো করি, লাইট অফ করে দিই। তো অন্য কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে। বাই, টাটা। বাই করতো, গুড নাইট।